12তম ক্লাস 12তম ক্লাস হচ্ছে এই গত দিনে যে পিএইচডি ফাইলটা আমরা কপি করেছিলাম সম্পূর্ণ হয়নি। এটারই প্রবলেম সলভ করার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের কমপ্লিট হয়নি সেজন্য আজকের ক্লাসটাও এটাই বাকি অংশ যতটুকু সম্ভব হয় আমরা কমপ্লিট করব। তাহলে এই পর্যন্ত মোটামুটি আপনারা যে ট্যাগগুলো শিখেছেন সেই ট্যাগগুলোর মধ্যে করার চেষ্টা করেছি। এটা শেষ করে আপনাদের যে ট্যাগগুলো আমরা স্কিপ করছি ওগুলো পরে শিখব, আর এরপরে আরও কপি করব। তখন হচ্ছে আমরা এই যে এরা এক্স্যাক্টলি কত পিক্সেল মাপ নিয়েছে সেই মাপগুলো নিয়েও আপনাদের আলোচনা করব। তাহলে এখন আমাদের এই হেডার সেকশন কমপ্লিট মোটামুটি। এখন আসতে হবে এইটা, এখানে যেটা থাকে এটাকে বলে ব্যানার সেকশন। আমরা অনেক ওয়েবসাইটে দেখি, এখানে কিছু ওয়েবসাইটে থাকে ইমেজ স্লাইড হওয়া, যে ওগুলো আপনারা এখন শেখেন নাই, আর এটাতে নেইও। এখানে স্লাইড আছে, এই যে স্লাইড দিলে এগুলো স্লাইড হবে এরকম, এইটা দ্বারা ওইটাই বুঝাইছে। আপনারা যেহেতু স্লাইড শেখেন নাই সেহেতু আমরা এইভাবেই দেব। এটা যখন আসবে তখন দেখব। এখন আপাতত আমরা আমাদের টার্গেট এই ব্যানার সেকশনটা কপি করব। তাহলে কপি করে আমরা এখন কোনো কিছু কপি করতে হলে আমাদের দেখতে হবে যে এখানে কি করছে। দেখতে হবে যে এখানে একটা ইমেজ ব্যবহার করেছে, যে এই ইমেজটা এখানে কিন্তু ব্যবহার করেছে একটা ইমেজ। এই ইমেজটা বিভিন্ন ধরনের হতে পারে, তো শুধু এটা কেটে পিএনজি বসায় দিতে পারে সম্পূর্ণ অংশ একটা ব্যাকগ্রাউন্ডে। এইটুকু একটা আইডি অথবা ক্লাস অর্ধেক ভাগ করে নিয়ে আইডি অথবা ক্লাস নিয়ে এখানে একটা পিএনজি ইমেজ বসিয়ে দিতে পারে, আর এইটুকে আরেকটা আইডি অথবা ক্লাস নিয়ে এখানে লিখেছে। আমরা আপাতত এইটুক এরিয়া নেব, একটা আইডি অথবা ক্লাস নিয়ে এইটুক এরিয়া নেব আর একটা আইডি অথবা ক্লাস নিয়ে। এই পাশে এই বাম পাশে আমি ইমেজ রাখবো, এই ডান পাশে আমি এই লেখাটুকু রাখবো। এটা অন্যভাবে করা যাবে, সিএসএসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজ এই সম্পূর্ণটুকু দিয়ে এখানে এই লেখাটা দেওয়া যায়। আমরা অত জটিলতায় যাব না, সোজা এই পাশে। এটা একটু এই পাশে কিন্তু অর্ধেকের একটু কম আছে। তাহলে আমাদের এই ইমেজ লাগবে। এই ইমেজটা এখন কি করব, ফটোশপ দিয়ে করা যায়, আর আপনাদের এই ডিফল্ট যে ইমেজ এডিটর আছে সেটা দিয়ে এটা ক্রপ করে নিতে পারবেন। তাহলে এটা ক্রপ করি। আমাদের ইমেজ কিন্তু এই যে ফোল্ডারের মধ্যে আছে, এটা আমাদের ওই পিএনজি ইমেজ। এটা এখন ক্রপ করব। এই যে দেখেন আমি ইমেজের উপর ক্লিক করেছি, মাউসের ডান সাইডে বাটন ক্লিক করেছি, এই যে এডিট। এটা আপনারা ইচ্ছা করলে ফটোশপ দিয়ে করতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করব আমরা, এই ইমেজটুকু তো শুধু আমরা ওখানে বসিয়ে দেব। সিলেক্ট করছি, এখন এই যে এখানে ক্রপ হয়ে গেছে। তারপরে সেভ এস জেপিজি দেই, আপনার পিএনজি দিতে পারবেন। একটা নাম দেই যে ব্যানার, ওটা যেহেতু ব্যানার সেকশন, ব্যানার ইমেজ। আর এটা রাখবো কোথায়, আমার ওই ফোল্ডারের মধ্যে HTML, আমার HTML ফোল্ডারটা যে HTML ফাইলটা যে ফোল্ডারের মধ্যে আছে, আমার HTML ফাইল এই ফোল্ডারের মধ্যে আছে। আমি এখানে এই ইমেজটা এখন সেভ দেব। তার আমাদের শুধু এই ইমেজটুকু সেভ হলো, শুধু ইমেজটুকু সেভ হয়ে গেছে। এই যে আমার ইমেজটা চলে আসছে। তাহলে এখন আমি এই পাশে একটা এই পাশ এরিয়ার জন্য একটা আইডি নেব, এই পাশে এরিয়ার জন্য আরেকটা আইডি নেব। আপনি ক্লাসও নিতে পারবেন, আমি ক্লাসই নিই। তাহলে নাম দেই, আপনাদের যে নাম দিলে ভালো বুঝতে পারবেন সেই নামটাই দিবেন। আমি এই পাশে যে ক্লাসটা ব্যবহার করব সেটার নাম দেব লেফট ব্যানার, মানে ব্যানার লেফট সাইড, এটা দেব ব্যানার রাইট সাইড।
সেটা দেই। তাহলে তিনটা ক্লাস নিতে পারি আমরা। সম্পূর্ণ ব্যানার অংশ নেওয়ার জন্য একটা নিতে পারি, যে ব্যানার ক্লাস নেই। তাহলে ব্যানার লিখি প্রথমে। এটা কোথায় আছে আমার? শেষ হয়েছে এটা, মেনু শেষ এখানে। আমাদের এটাতে মেনুর পরেই নিতে হবে। তাহলে একটা ক্লাস অথবা আইডি নেই, ডিভ ক্লাস। আমি ক্লাস নিচ্ছি ব্যানার নামে একটা ক্লাস নিলাম। ওকে, ক্লাস নিলাম। এখন এই ব্যানারটাকে এখন আগে লিখে দেই, দিস ইজ ব্যানার। লিখে রাখছি যে এটা ব্যানারের মধ্যে লেখা আছে, সেটা বোঝার জন্য যে ব্যানার ক্লাসটা হচ্ছে। তাহলে এটার আমাদের এই ব্যানারে এখানে কি দেখছি, যে আমরা এখানে যে ওয়াইড নিয়েছিলাম ওয়েবসাইটের সম্পূর্ণটুকু আমার ব্যানার হবে। তাহলে ব্যানারের ওয়াইডটা আমার কত নিয়েছিলাম, মানে আমার সাইটের এই যে হেড সেকশন, ওটার ওয়াইড নিয়েছিলাম 1000 পিক্সেল। এটা ওইটার সাথে মিল রেখে নিলাম, যাতে এটাও যত বড় আছে ওইটাও তত বড় হয়। আমরা 100% দিয়েও করতে পারবো, কিন্তু দুই রকমের হবে, কারণ আমরা এটা তো 100% দেই নাই। এটা কিন্তু আমার 100%-এ না, কম আছে। এই জন্য এটা সমান সমান নেবার জন্য, এটা যদি 100% দিতাম তাহলে ওটা 100% দিতাম। সমান সমান হলে ওটা ভালো দেখা যাবে। তাহলে ব্যানার আমি ক্লাস নিয়েছিলাম, এই জন্য ডট চিহ্ন দিয়েছি। আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত, যাতে বুঝতে পারে যে এইটুকু এরিয়া আমার ব্যানার এরিয়া। ফ্লোট লেফট, হাইট, এটা হাইট 600 পিক্সেল নেই। ওয়াইড 1000 পিক্সেল। তাহলে এখন রিলোড দিয়ে দেখি, এই যে আমার ব্যানার এরিয়া চলে আসছে। কিন্তু এখানে আমার এতটুকু হলো কেন, সেটার কারণ এটাও কিন্তু 1000 পিক্সেলের ছিল, কিন্তু এখানে যে প্যাডিং নিয়েছিলাম, এই পাশে প্যাডিং নিয়েছিলাম, ওইটুকু অতিরিক্ত এখানে হয়নি। কিন্তু আমাদের ব্যানারেও ওই প্যাডিংটা আছে। তাহলে প্যাডিং এখানেও ওই মাপেরই কিন্তু প্যাডিং আছে। আর ওয়েবসাইটের সৌন্দর্যের এইগুলা, এই ডিজাইন কনসেপ্ট নিয়েও এর পরে ক্লাস হবে। যাই দেখেন এখানে সমান এক পাশে রাখছে, সব দিকে সমান প্যাডিং মার্জিন রাখতে হয়, উপর নিচেও। মানে ডিজাইনের ওগুলো পরে আরও শিখবেন, আপাতত ডিজাইন করা শিখেন, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। তাহলে আপাতত এটা সমান সমান করার জন্য আমরা এই করতে পারি, এইটার কত পিক্সেল নিলে এটা সমান সমান হবে সেটা আমরা এখন দেখব। এটার জন্য ইন্সপেক্ট করা তো শিখেছি, মাউসের এটা ইন্সপেক্ট করব। মাউসের আমি রাইট বাটন ক্লিক করেছি, ইন্সপেক্ট দিয়েছি, ইন্সপেক্টের উপর ক্লিক করেছি, এটা আমার ওপেন হচ্ছে। এই যে ওপেন হলো, এটা কি আইডি, এই দেখেন ব্যানার আইডি আসছে, ক্লাস আসছে, এবং আমি যা যা ব্যবহার করেছিলাম সব কিন্তু এখানে চলে আসছে। এখানে এই ওয়াইডটা আমি বাড়িয়ে দেব, দিলে কিন্তু এটা স্থায়ী হবে না, এটা জাস্ট চেক করার জন্য। এখানে যা হবে সেটা কপি করব। এই যে আমি এই যে ওয়াইড দেখেন আমি যদি কেটে দেই, চলে গেল ওয়াইডটা, অটো হয়ে গেছে। যতটুকু লিখছি ততটুকু ওয়াইড হবে এখানে, কিন্তু ওয়াইডটা রাখতে চাচ্ছি। তাহলে 1000-এর উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসের কার্সার ঘোরাচ্ছি উপরের দিকে। এই যে আর পিক্সেল দেখেন বাড়ছে, 1015, 18, আর দেখেন আমার ওয়াইডটাও বাড়ছে। এভাবে আমি মাপ নিতে পারছি যে ওইটা সমান সমান হলে আমার সাইডটা ভালো দেখা যাবে। আমি কিন্তু মাউস ঘোরাচ্ছি কার্সার, আর এখানে
ওয়াইডটা বাড়ছে, আর দেখেন আমার এটার ওয়াইডও কিন্তু বাড়ছে। এটা সমান সমান করব। আর আমরা সরাসরি হিসাব করেই দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা শেখানোর জন্য এইভাবে করছি যে এখানে প্যাডিং কতটুকু নিয়েছি ততটুকুতে এটা বেশি হয়েছে, সেটা যোগ করে দিতে পারতাম, কিন্তু এইভাবে দেই নাই। এই দেখেন এটা সমান সমান হলো কত, 1247 পিক্সেল। এটা এখান থেকে কপি করে নিতে পারবেন আর মনেও রাখতে পারবেন, সেটা সমস্যা নেই, এইভাবে কপি করতে পারবেন। এখন দেখেন কি হয়, এটা এখন কেটে দিলাম, দেখেন আসছে। তারপরে কি হবে, এটা আমি এখন রিলোড দেই, এটা কিন্তু চলে গেল। কেন চলে গেল, ওটা জাস্ট আমাদের ব্রাউজার ওইভাবে দেখাইছে। এটা আমার কোডে তো সেভ দিতে হবে। তাহলে ওই যে কত হয়েছিল ওটা কপি করে রাখছি, এই যে 1247 পিক্সেল। এটা এখন সেভ দিলাম, দেখেন এটা রিলোড দেবে, এখন ওই মাপের হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমার হাইটটা কিন্তু বেশি নেওয়া হয়ে গেছে, হাইটটা এর এত না, তাহলে কমায় দেই হাইটটা। আমার হাইট এই মাপের হলে ওটার সাথে মিলবে আশা করি, এই মাপে, তাহলে একটু কমায় দেই। এখন এইভাবে আপনারা করতে পারবেন, আবার এখান থেকে কমায় লিখে লিখে বারবার রিলোড দিয়ে দেখতে পারবেন। এটাই তো আমার কাছে ভালো মনে হয়, আপনি লাইভ দেখে নিতে পারছেন। এটা কি, আমার এই যে ব্যানার ক্লাস, তারপর ক্লিক করলাম, এই যে হোয়াইট তো আমরা দেখেছি। এখন এটার হাইট, এটার উপর মাউস একটা ক্লিক করেছি, তবে এখন মাউস কার্সার, এখন যেহেতু কমাবো এই জন্য কার্সারটা মাউসের ওইটা পেছন দিকে ঘোরাচ্ছি। হাইট কিন্তু কমছে, এই পাশে ভিতর থেকে কমছে, তো দেখতে পাচ্ছেন না, হাইট কমছে, এই দেখেন কমে আসছে কিন্তু। $480 নেই, 480 আপনি মনেও রাখতে পারেন, এখান থেকে কপিও করে নিতে পারেন। তাহলে এটা রিলোড দেই, দেখেন আগেরটাই কিন্তু চলে গেছে, কারণ আমি নোটপ্যাডে এটা দিয়ে সেভ দেই নেই, কোডে পেস্ট দিছি 480। এটা দেখেন এখন আমি রিলোড দিই, এখন কিন্তু এটা হয়ে যাবে, হয়ে গেছে কিন্তু। তাহলে এই পাশে এখন আমি ইমেজ নেব, আমার এটা মনে হচ্ছে আর একটু বাড়াইতে হবে। তবে এই পাশে আমরা ইমেজের জন্য রাখবো, আর এই পাশে ওই লেখার জন্য রাখবো। তাহলে ইমেজ নেব, যে কোনো একটা নাম দেই, যে ব্যানার আন্ডারস্কোর লেফট সাইড দিই। হাইট এটার 100% দেব, ওয়াইডটাও 100% দেব, 100% না 100%, ওয়াইডটা আপাতত 50% দিয়ে দেই। এখানে কি হবে, এই 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 ক্লাসটা আমি কোথায় দেব, এই ব্যানারের মধ্যে কিন্তু দেব। তাহলে এইটা ব্যানারের মধ্যে যেহেতু থাকবে, আমার ব্যানার লেফট নামে ক্লাসটা, এইটার যে হাইট থাকবে 100% দিলে এইটার হাইটই আমার এইটা নিয়ে নেবে। আমি যদি এটাও লিখি একই কথা হবে। আর এটার 50 পিক্সেল দিয়েছি, তার মানে এইটার অর্ধেক নেবে, এইটার অর্ধেক নেবে। আপনি ক্যালকুলেটর এটার অর্ধেক হিসাব করে দিবেন, আর এটা দিবেন, একই হবে। তাহলে আমাদের বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা দেই,
আর এটা ফ্লয়েড হবে লেফট। আমরা এখন ব্যানার লেফট নামে এই ক্লাসটা নেব কোথায়, ব্যানার নামে ক্লাসের মধ্যে। আর ক্লাসের মধ্যে ক্লাস নেওয়া যায় সেটা আমরা এর আগেই শিখেছি। এই যে ব্যানার, এখন এগুলো আর লাগছে না, এর মধ্যে একটা ক্লাস নেব ডিভ, এটা ক্লাস ছিল ব্যানার লেফট। এখানে একটু লিখে দেই কিছু, লেফট দেখেন এই বাইরে কিন্তু যায় না, কারণ হাইট 100% দিয়েছিলাম, ওয়াইড কিন্তু 50% দিয়েছিলাম, এই জন্য এর ওয়াইডটা অর্ধেক নিয়েছে, মানে এই বড় আইডিটার ব্যানার সরি ক্লাস নিয়েছি। আর একটা রাইট সাইডের জন্য আর একটা ডিজাইন কিন্তু সেম হবে, অর্ধেক অর্ধেক, কিন্তু ফ্লয়েডটা রাইট হবে। কোডগুলো একটু বড় করলে আমার মনে হয় মানে সুবিধা হইতো, একটু ছোট ছোট মনে হচ্ছে। আচ্ছা, বড় করে দিছি। আর জি জি, চলবে। আর একটু, জি, আবার ছোট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ, ওকে, চলবে ভাই। আচ্ছা, তাহলে সেম ডিজাইনটাই কপি করি। জাস্ট ব্যানার লেফট আছে, ব্যানার রাইট হবে। সেমটা বসিয়ে দিলে হবে, ওটার পরে ওটা শুরু হবে জায়গা থাকলে, কিন্তু আলাদাই নিই আমরা। এটা ফ্লয়েড রাইট, ফ্লয়েড রাইট, তাহলে এটাই তো সেম হবে, কপি করে নেই। জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করব, রাইট। আর এই যে এটার ক্লাসের নাম ছিল রাইট। এখানে ক্লাসের নাম চেঞ্জ করেছি, হ্যাঁ করেছি। সেম ডিজাইন, কিন্তু ওটারও হাইট 100% হবে, ওয়াইড 50% হবে, মানে বাকি 50% নেবে। আর এটা ফ্লয়েড রাইট সাইড থেকে হবে এই। আর কালারটা একটু চেঞ্জ করে দেই, যাতে আমরা সহজে বুঝতে পারি কোনটা কোন। এই দেখেন রাইট সাইডে কিন্তু আমার ওই ক্লাসটা চলে আসছে। তাহলে আমাদের ডিজাইনে কি আছে, লেফট সাইডে একটা ইমেজ থাকবে, ভালো কথা। তাহলে এই ক্লাসের মধ্যে আমরা ইমেজ আনবো, আর ইমেজ আনা আমরা পারি। তাহলে এটা একটু ভাগ করে দেই, এটা হচ্ছে আমার লেফট ক্লাস, এটা আমার রাইট ক্লাস, রাইট সাইডের ক্লাস এটা। আর এই দুইটা ক্লাসে কিন্তু আমার ব্যানার ক্লাসের মধ্যেই, এই যে ব্যানার শেষ এখানে, শুরু এইখানে। তাহলে ব্যানার লেফট, মানে লেফট সাইডে যেটা নিয়েছি এটার মধ্যে আমরা ইমেজ ইনসার্ট করব, আইএমজি নাম দিয়েছিলাম, আমার ইমেজের নাম কি ছিল, ব্যানার ইমেজেস ডট জেপিজি। ওকে, এখন এটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। আমার এই অবস্থা হয়েছে। এটা এখন বড় করতে হবে, আমার সম্পূর্ণ এরিয়া দিতে হবে, এটার সম্পূর্ণ এরিয়া এইদিকে হতে হবে। এখন উপায় কি, এটা কি ট্যাগের মধ্যে আছে ইমেজটা, আমার আইএমজি ট্যাগের মধ্যে। তাহলে এই আইএমজি ট্যাগটাকে ধরবো, আইএমজি ট্যাগ, এখন কার আইএমজি ট্যাগ ধরবো, এরপরে তারা অনেক ইমেজ আইএমজি ট্যাগ ব্যবহার করবো। তাহলে শুধু আইএমজি লিখলে তো যত যেটাও একটা আইএমজি ট্যাগের মধ্যে আছে এটাও, আরও পরে যখন আইএমজি ট্যাগ নেব সবগুলোই ধরে নেবে শুধু আইএমজি লিখলে। তাহলে আমি সিএসএসকে বলে দেবো
যে ব্যানার লেফটের মধ্যে যে আইএমজিটা আছে সেইটাকে ধরো। তাহলে এটার জন্য কি লিখব, এটা কপি করে নেই, যে আগে লিখে দিই যে ব্যানার লেফট নামে ক্লাস, সেই ক্লাসের মধ্যে একটা আইএমজি আছে, সেই আইএমজিটাকে ধরো। এখানে যে সিএসএস কোড দেবো সেটা শুধু এর মধ্যে যে আইএমজি থাকবে তাকেই ধরবে। তাকে আমি এখন কি বলতে পারি, এর বলে দিচ্ছি যে এর ওয়াইড 100% দাও। 100% মানে সম্পূর্ণ ওয়াইড নেও। কার সম্পূর্ণ ওয়াইড নেবে? এই আইএমজিটা যার মধ্যে আছে, এই আইএমজিটা কার মধ্যে আছে? ব্যানার লেফটের মধ্যে কিন্তু আমার ওই আইএমজিটা আছে। তার মানে এই ব্যানার লেফটের যে ওয়াইডটা যতটুকু হবে, এই এতটুকু লেফট, ব্যানার লেফটের ওয়াইডটা যতটুকু হবে, এর ওয়াইড যদি আমি 100% দিই, কারণ এই ইমেজটা আইএমজিটা কিন্তু এই ক্লাসের মধ্যে, এই ব্যানার লেফট ক্লাসের মধ্যে, তাহলে এর ওয়াইড যদি 100% দিয়ে দেই, তাহলে এর যে ওয়াইডটা আছে এইটাই নিয়ে নেবে। রিলোড দিয়ে দেখি, এই দেখেন ওয়াইডটা 100% নিয়ে নিয়েছে। তাহলে এখন রাইট সাইডের কাজ। কিন্তু রাইট সাইডে দেখেন আমার একটা সমস্যা হবে। সেই সমস্যাটা হচ্ছে যে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট সাইডে আমার ওই ব্যাকগ্রাউন্ড কালারটাই নিতে হবে। তাহলে এটা হোয়াইট না, অন্য এক ধরনের অন্য কালার আছে, সেটা আমরা কেটে দিয়ে ইমেজ অন্যভাবে নিতে পারতাম এই রিপিট করে, কিন্তু ওটা ব্যবহার করব না। আপাতত হোয়াইট দিয়ে দেব, এটা রাইট সাইডটা হোয়াইট দিয়ে দিই। আর এক ড্রপার এখনই ব্যবহার করব না। এটা ব্যাকগ্রাউন্ড দেখেন মেলে নাই, কিন্তু তারপরে আমরা আপাতত এটা রাখি। আর ব্যানার লেফটের তার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমরা বোঝার জন্য নিয়েছিলাম। ব্যানারের ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দরকার নেই, রাইটের দরকার আছে। রাইটে না দিলেও সমস্যা নেই, সাদাই থাকবে। ডিফল্ট আমাদের ওখানে সাদা, তারপর দিয়ে রাখি। এখন আমাদের লিখতে হবে কি লেখা আছে দেখি, যে ব্যাক টু স্কুল, এটা অনেক ছোট, তাহলে এটা H6 ব্যবহার করি, ব্যাক টু স্কুল। তার আগে আমরা এক কাজ করতে পারি, এই সম্পূর্ণ এই অর্ধেকটা আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যানার রাইট নামে একটা ক্লাস, এই লেখাটুকু আমরা আর একটা ক্লাসের মধ্যে দিতে পারি, যাতে এটা এই যে উপর নিচ আমাদের চাহিদা অনুযায়ী উপর নিচ করলে সব উপর নিচ করা যায়। তাহলে সম্পূর্ণটুকু ব্যানার রাইট টেক্সট নামে একটা ক্লাস নেই। আগে এখানে ক্লাসটা দিয়ে নেই, ডিপ ক্লাস ব্যানার রাইটস, এর নামটা সেমই রাখি, জাস্ট শেষে টেক্সটটা লাগিয়ে দেই, যে শুধু টেক্সটের জন্য, টেক্সট এরিয়া আছে না, ওই টেক্সটের জন্য এই ক্লাসটা নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনোটা কিছু লিখে নিতে পারে, সমস্যা নেই। সম্পূর্ণ টেক্সট মানে এই লেখাগুলো আমি এই ক্লাসের মধ্যে দেব, এই সম্পূর্ণ যত লেখা আছে সব ব্যানার টেক্সট নামে এইটুকু একটা ক্লাস হবে। তাহলে কি লেখা আছে, ব্যাক টু স্কুল, এটা অনেক ছোট, তাহলে এটা H6 দিই, সবচেয়ে ছোট H6, বড় হাতে সব ছিল। ব্যাক টু স্কুল, আমরা আউটপুট দেখি কি অবস্থা। এই যে আমাদের
এখানে চলে আসছে ব্যাক টু স্কুল। এটা আমরা ডিজাইন পরে করব, স্টাইল পরে করব। তারপরে কি লেখা, স্পেশাল 50% অফ। এটা সবচাইতে বড়, তাহলে এটা আমরা H1 এর মধ্যে দেই। H1 ক্যাপিটাল হয়ে গেছে। সেভ দেই, রিলোড দিয়ে দেখি কি হয়। আমার এটাও কিন্তু চলে আসছে। তারপরে কি, ফর আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, এটা একটু বড়, কিন্তু এটার চাইতে একটু বড়। তাহলে ওইটা যদি H6 হয়, তাহলে এটা H3 দেই। H3 এখানে কি লেখা আছে, ফর আওয়ার স্টুডেন্ট কমিউনিটি। ফর আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, ওকে। তারপরে এখানে একটা বাটন আছে, এখন বাটনটা আমাদের তৈরি করতে হবে। তাহলে একটা বাটন লিখি, বাটন ট্যাগ আছে, আমরা ওটা ব্যবহার করব না। ক্লাস যেই তৈরি করি, বাটন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, আর প্যাডিং দিয়ে, হাইট ওয়েট যা লেখা থাকবে ওইটা অনুযায়ী অটোমেটিক নিয়ে নেবে। প্যাডিং 15 পিক্সেল নেই, ফ্লোট লেফট সাইড থেকে, লেফট। আর ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা ব্লু দিলে অন্যরকম হচ্ছে। তাহলে আইড্রপারটা আপনাদের এখন শেখাতেই হবে, উপায় নেই। এখান থেকে ওইটার যে কালার আছে, যে কোনো একটা এটা না, এখান থেকে নিতে হবে। এই দেখেন, এই কালারটাই আমরা কেমনে নেই, এটা আরও অন্যভাবে নেওয়া যায়, সফটওয়্যার আছে, কিন্তু আপাতত এখন নেব কেমনি। ইমেজ যে পিএনজিটাই করছে, এটা ব্রাউজারে ওপেন করেছি, করে এর বডির উপর ক্লিক করেছি, করে দেখেন এইখানে একটা কালারের ঘর আসছে, এটার উপর ক্লিক করেছি। ক্লিক করে এই যে ডপার চিহ্ন আছে, ডপার চিহ্নটা নিয়ে আমি এইখানে ধরব,
এই যে এখানে এই কালার যে কোড, সেই কোডটা কিন্তু এইখানে। এটা নিয়ে আপনাদের এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই, পরে এটা শিখতে পারবেন। ওকে, তাহলে এক বাটনের ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, ওখানে যেটা নিয়েছে 15 পিক্সেল প্যাডিং দিয়েছি, ফ্লোট লেফট দিয়েছি। এখন কল করি HTML এ। এইখানে এরপরেই তো ছিল div class বাটন। তার মধ্যে কি লেখা ছিল? গেট দ্য ডিল। গেট দ্য ডিল। এটা রিলোড দিয়ে দেখি কি হলো। চলে আসছে কিন্তু। আর বর্ডার রেডিয়াস এখানে দেই নাই, এখানেও দেই নাই। এখন ওটা শেখাচ্ছি যে আমরা এই যে এর কর্নার একটু গোল আছে, এখানেও কিন্তু আছে। এটা আমরা করব কেমনে? এটা করার জন্য বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হয়। তাহলে এটা কাকে গোল করব? এই বাটনটাকে। আমাদের এই বাটনটা 4 কোণার হয়ে গেছে, এটাকে আমরা গোল করব। জন্য বর্ডার রেডিয়াস নামে আছে, এটা আপাতত 50% দিয়ে দেখি কি অবস্থা হয়। বেশি হয়ে গেছে। এখন আমাদের চাহিদা অনুযায়ী আমরা ইন্সপেক্ট করে কমায় বাড়ায় নিতে পারবো। তাহলে কি, এই যে বাটন ক্লাসের উপর ক্লিক করেছি, যে বর্ডার রেডিয়াস আমি 50 পিক্সেল দিয়েছিলাম, এখানে শো করছে। এটার উপর ক্লিক করে বেশি হয়ে গেছে, কিন্তু কমায় দেব। মাউসের এই পয়েন্ট, এটা চাকা আমি পেছন দিকে ঘোরাচ্ছি। এরকমই হচ্ছে না। তাহলে এইভাবে এটা হবে না। এই লেফট, এই কোণা, এই কোণা, এই কোণা ওইভাবে নিতে হবে। কিন্তু মানে এই পাশ যে একভাবে, এই পাশ মানে লেফট সাইড, লেফট টপ অনেক জটিল হয়ে যাবে, আপনাদের জন্য জটিল মনে করছি। এই জন্য ওটা এখন নিতে চাচ্ছি না। মানে এই মুহূর্তে জটিল কোনো কিছু ব্যবহার করব না। এই 50 পিক্সেল দিয়ে হয়েছে। হ্যাঁ, এটাও রাখা যায়। তাহলে এখন আমরা এটা এখানে যেরকম ডিজাইন আছে এরকম ডিজাইন করব। এখন এই পাশ থেকে করি। আমার এটা কি ট্যাগের মধ্যে নিয়েছিলাম? H6 ট্যাগের মধ্যে নিয়েছিলাম। এটা আমার H6 ট্যাগের মধ্যে আছে। তাহলে H6টাকে CSS এ ধরবো। ভালো কথা, ধরলাম। কিন্তু এখন যদি শুধু H6 লিখে ওটাকে আমি স্টাইল করি, ওখানে চেঞ্জ হবে, কিন্তু পরবর্তীতে যখন এই H6 ব্যবহার করব সেগুলোও এই ডিজাইনটাই ধরে নেবে। তাহলে বলে দেই যে ব্যানার রাইটের মধ্যে যে ওই H6টা আছে, আমার ওই H6টা কিন্তু ব্যানার রাইটের মধ্যে না, ব্যানার রাইট টেক্সটের মধ্যে আছে। এই ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা কোথায়? সেই ক্লাসটাও এখানে কল করি নাই, কারণ ওটা কোনো এখন তো স্টাইল করি নাই। জাস্ট এখানে কি নিয়েছিলাম নামটা, যে ব্যানার রাইট টেক্সট,
মানে আমার সব লেখাগুলো ব্যানার রাইট টেক্সট নামে ওই ক্লাসের মধ্যে আছে। তাহলে এটা পেস্ট করে দেই নামটা। তাহলে এটাকে এখন স্টাইল করব, এটার স্টাইল পরে করছি। তারপরে কি বলবো যে ব্যানার রাইট টেক্সটের মধ্যে যে H6টা আছে তাকে স্টাইল করো ক্লাস। তাহলে এর কালার কি, এখানে এর কালার কি নীল কালার। এই এখানে যে কালারটা আছে ওই কালারটা এখানে, ওই কালারের কাছাকাছি আপাতত এই কালারটাই ব্যবহার করি। ওই কালারের কোড ব্যবহার করেছি, কোড সম্পর্কে পরে জানতে পারবেন, যারা জানেন না তাদের চিন্তা করার কারণ নেই। আপাতত যারা এটা ব্যবহার করতে পারবে না বা বুঝতে পারছেন না, যে কোনো একটা নাম দিয়ে একটা যে কোনো কালার ব্যবহার করেন, সমস্যা নেই। HTML কালার নিয়ে পরে একটা ক্লাস হবে। সেটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়েছি কেন, আর কোডও তো নেওয়া হয়নি। কালার, টেক্সটের কালার তো এটা হবে। দেখেন টেক্সটে আমার ওই কালারটা চলে আসছে। মানে এক একটা কালারের জন্য এক একটা কোড থাকে, ওই কালারের এই কোড, এটা ফিক্সড। তারপরে কি আছে স্পেশাল, আমরা আপাতত এইটুকু, অন্য কালার আছে সেটা ব্যবহার করব না, স্প্যান্ডে ব্যবহার করতে পারি কিন্তু করব না। এটার কালারও ব্ল্যাকই রাখবো। তাহলে আমার মোটামুটি এটার যে কালার আছে এই যে এইটার টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট, কিন্তু আমাদের এখানে ব্ল্যাক আছে। এটা কি বাটন, এই যে বাটন, কালার হোয়াইট দিয়ে দেই, কালার হোয়াইট। এখন আমাদের এটা নিচে নামাইতে হবে। নিচে নামানোর উপায় কি, আমার এই লেখাটুকু এই কারণেই এই ব্যানার রাইট টেক্সট নামে একটা ক্লাসে নিয়েছিলাম, যে টেক্সটগুলো একটা ক্লাসের মধ্যে। তার মানে ওই ক্লাসটা যদি মার্জিন ব্যবহার করি, মার্জিন দিলে উপর থেকে জায়গা ফাঁকা করবে। তাহলে মার্জিন টপ দিয়ে দেই, ওকে, একে মার্জিন টপ। আপাতত 100 পিক্সেল দিয়ে দেখি। আরেকটু নিচে আসলে আমরা মাঝখানে পাবো। এটা এখন আমাদের চাহিদা অনুযায়ী আমরা নিয়ে নিতে পারবো ইন্সপেক্ট করে। এটা কোন আইডি, ব্যানার রাইট টেক্সট, ক্লিক করছি, এটার উপর ক্লিক করলাম, এই দেখেন মার্জিন টপ নিয়েছে 100 পিক্সেল চলে আসছে। এটা এখন বাড়িয়ে দিচ্ছি, এইখানে আমার মিডল পয়েন্টে চলে আসছে মনে হচ্ছে। তাহলে 132 পিক্সেল, 132 পিক্সেল, 100 পিক্সেল হবে না, 132 পিক্সেল নিতে হবে। ওকে, নিয়েছি। দেখেন চলে আসছে। এখন চাচ্ছি এই সাইড থেকে কিছু জায়গা ফাঁকা করতে। এটা কি লেফট সাইড, তাহলে মার্জিন লেফট দিয়ে দেই। মার্জিন লেফট 100 পিক্সেল দেই। এই কারণে হচ্ছে টেক্সটগুলো আলাদা একটা ক্লাসের মধ্যে নিয়েছিলাম, ওইটাকে ডানে বামে উপরে নিয়ে এই স্টাইলটা করার জন্য। তারপর লেখাগুলো, এদের লেখাগুলো কিন্তু একটা থেকে আর একটা দূরত্ব কিন্তু কম, আমার এখানে বেশি আসছে, কারণ আমরা H1, H3,
6 নিয়েছি না, এটার ডিফল্ট কিছু মার্জিন অথবা প্যাডিং আছে, তাহলে সেটা কেটে দেই। আর এই 6টা ধরেছি যে ব্যানার রাইটের এই 6, তাহলে এটার মার্জিন 0 করে দেই, 0 পিক্সেল। কমে গেছে কিন্তু প্যাডিং 0 পিক্সেল, মার্জিন প্যাডিং দুইটাই 0 পিক্সেল দিয়ে দেই। কারণ H1 ওই H ট্যাগের মধ্যে ডিফল্ট থাকে, মার্জিন থাকে, কিছু মার্জিন থাকে। তাহলে এটা কি H1, H1-এরও মার্জিনটা কোন H1, যে এটাই কপি করছি, যে ব্যানার রাইট ক্লাসের মধ্যে H1-কে ধরে কালার তো দরকার নেই, ওর মার্জিন প্যাডিং দুইটাই 0 করে দাও, কারণ ওর ডিফল্টভাবে কিছু মার্জিন থাকে। দেখেন রিলোড দিচ্ছি, চলে গেছেন, তোর মার্জিন ছিল চলে গেছে। তারপর এটা কি H3, তারপর আবার বলি যে ব্যানার রাইট নামে ক্লাসের মধ্যে যে H3টা আছে তাকে ধরো, H3টাকে ধরে ওরও মার্জিন প্যাডিং 0 করে দাও। আরও অন্যভাবে করা যায়, এখানে একবারে সব H3 H1 ওইভাবে করা যায়, তো আমরা ওইভাবে করি, আপনাদের আলাদা আলাদাই করে দেখাচ্ছি। সবগুলোর মার্জিন প্যাডিং কিন্তু চলে গেছে, কিন্তু এখন কিন্তু বেশি দূরে চলে গেছে না, বেশি কাছে চলে আসছে। তাহলে সবগুলোর আমরা একটা নির্দিষ্ট একটা মার্জিন দিয়ে দিই, 5 পিক্সেল করে দিয়ে দেই, একটু দূরত্ব হবে, ভালো দেখা যাবে। 5 পিক্সেল দিয়ে দেখি, এটাতেও 5 পিক্সেল দিয়ে দেখি, এটাতেও 5 পিক্সেল দিয়ে দেখি। এখন কিন্তু একটা ওরকম সাইজে আসছে। তাহলে আমাদের এটুকের ব্যানারের কাজ শেষ। হুবহু কপি হচ্ছে না, কারণ আমরা যতটুকু কোড জানি ওইটুকের মধ্যেই করছে, এই কারণে। আর হায়ার লেভেলের কোডগুলো ব্যবহার করলে হুবহুই কপি করা যাইতো, কিন্তু এখানে ব্যবহার করছে আপনাদের এই কয়দিনে যতটুকু শিখতে পারছেন, আর আপনাদেরও টেনশন করার দরকার নেই, বাকি ওগুলো আপনারা ধৈর্য ধরে থাকলে আপনারাও ওগুলো শিখতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এইভাবে আপনারা কপি করতে থাকেন। তারপরে দেখেন ব্যানারের নিচে এরকম, এখানে কুইক ডেলিভারি, পে উইথ ইজি, বেস্ট ডিল, এগুলো আছে। এগুলো আমরা একটা ক্লাস ডিজাইন করব, ক্লাস নেব, ওই কারণে এটা কিন্তু এখন কিন্তু আমাদের বারবার নিতে হবে। তাহলে সম্পূর্ণটুকু একটা নাম দেব, সম্পূর্ণটুকু একটা নাম দিয়ে, তাহলে নাম এটাও ব্যানারই বলতে পারি, যে ব্যানার, বটম ব্যানার বা সেকেন্ড ব্যানার, আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারেন। তাহলে আমি লিখে দিই সেকেন্ড ব্যানার। সেকেন্ড ব্যানার না দিয়ে বটম ব্যানার দিয়ে দিই, বটম ব্যানার। এর হাইট হবে কত সম্পূর্ণ, আর এখানে সম্পূর্ণ বলতে 1000 পিক্সেল আমরা নিয়েছি। হোয়াইট, পিক্সেল। তারপরে এখন আমরা এটা এরকম একটা ক্লাস ডিজাইন করব। এর হাইটটাও দিয়ে দেই, হাইট ওখানে মেবি 200 পিক্সেল, 200 না 150 পিক্সেল নিয়ে দেখি। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে লিখলে ভালো দেখা যায়, তো
এই কালারটা নেই, ফ্লয়েড লেফট, ফ্লয়েড লেফট। তাহলে নাম কি দিছি, বটম ব্যানার। এটা কোথায় হবে, ব্যানারের পরে। তাহলে আমার ব্যানার কোথায় শেষ হয়েছে, আমার ব্যানার মেবি ব্যানারের শেষ ডিপ এটাই, হ্যাঁ এটাই শেষ ডিপ। তাহলে এরপরে থেকে ডিপ ক্লাস নিয়েছিলাম, আইডিও নিতে পারবেন, কারণ এটা এখানে তো একবারই ব্যবহার হচ্ছে, আইডি নিলেও কোনো সমস্যা নেই। তাহলে লিখে রাখি বটম ব্যানার লিখলাম। দেখি রিলোড দিয়ে দেখি আমার আউটপুটে কি হলো। এই যে এই অবস্থা, 100%, 100 পিক্সেল দিয়েছিলাম, এতটুকু হচ্ছে আমার 100 পিক্সেল। এখন আমার হচ্ছে এইখানে দেখেন, এই সাইড থেকে জায়গা ফাঁকা আছে, এই সাইড থেকে জায়গা ফাঁকা আছে, তাহলে উভয় সাইড থেকে কিছু জায়গা নেব। তাহলে ভেতর থেকে এই জায়গাটা কিন্তু ভেতর থেকে ফাঁকা করছে, আর আমরা ভেতর থেকে ফাঁকা করা বলতে কি বুঝি, প্যাডিং। তাহলে আপাতত প্যাডিং লেফট সাইড থেকে আগে প্যাডিংটা নিয়ে দেখি, লেফট সাইড থেকে 100 পিক্সেল নেই, রাইট সাইড থেকে 100 পিক্সেল নেই, 100 পিক্সেল। চলে আসছে, আর একটু বেশি নিয়ে দেখি, ইন্সপেক্ট করে আমরা একটা মাপ নেব, যেটা নিলে দুই পাশেই সমান সমান হবে। এটা কি ব্যানার, বটম ব্যানার, ওটার উপর ক্লিক করছে, ওর কোডগুলো এখানে চলে আসছে। এই যে প্যাডিং লেফট 100 নিয়েছিলাম, দুই পাশে যেহেতু সমান সমান নেব, ওরকম একটা কোড বিবেচনা করব। এখানে 120 আসছে, এটা 120 করে দেখি, দুই পাশে সমান সমান নিলে ভালো দেখা যাবে। 120-এ সম্পূর্ণটুকু হয়নি, আমরা দুই পাশে সমান সমানভাবে ভাগ করে দিচ্ছি। তাহলে 127 নিলে হবে আমার। দেখেন এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে এইগুলো বসাবো, এগুলো যেন একটা ডিজাইন করব আমরা। তাহলে এটার নাম কি দিতে পারি, ব্যানার। এটা এরকম ডিজাইনকে এগুলোকে কার্ড বলা চলে। এই যে এখানে আছে, এগুলোকে এক একটা কার্ড বলে। তাহলে একটা ব্যানার কার্ড লিখি, তাহলে চিনতে পারবো ব্যানারের ভেতরে যে কার্ডটা ব্যবহার করা হয়েছে, কার্ড, সেই কার্ড এইগুলা। তাহলে একটা ব্যানার কার্ড নামে একটা ক্লাস নেই। এর মধ্যে কি করা যায়, উপরে একটা টেক্সট আছে, আর এইখানে একটা টেক্সট আছে, আর এখানে আইকন ব্যবহার করছে। আমরা এই মুহূর্তে কোনো আইকন ব্যবহার করব না, ফন্ট আসাম ব্যবহার শিখি নাই আমরা, আপাতত শুধু লেখাগুলোই রাখবো। তাহলে কুইক ডেলিভারি, আর এখানে একটা কিছু লেখা থাকবে। তাহলে এটা আমরা H1 নিতে পারি, এটা H2 নিতে পারি, তবে এটার সাইজ যেটা হবে বেশি বড় হয়ে যাবে, পরে আমরা চেঞ্জ করব। কার্ডের হাইটটা আমরা 100% রাখবো, হাইটটা 100% দিলে মানে এটার যত হাইট হবে ওই হাইটটাই নিয়ে নেবে। হাইট
এখানে কিন্তু কার্ডের কিন্তু প্যাডিং ব্যবহার করা আছে। এই দেখেন ভেতর থেকে কিছু জায়গা ফাঁকা আছে। তাহলে প্যাডিং 15 পিক্সেল দিয়ে দেখি। প্যাডিং 15 পিক্সেল। তাহলে ব্যানার কার্ড নামে ক্লাস আমি এখানে কল করি। এই বটম ব্যানারের মধ্যেই কিন্তু আমরা এই কার্ডগুলো বসাবো। ডিপ ক্লাস ব্যানার কার্ড, কার্ড লিখে রাখি ডিপ। এই যে আমার এখানে চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ড আপাতত দিই, চকলেট কালারটা দিই। সেভ হয়েছে। আমার হাইটটা ওয়াইডটা কিন্তু 100% নিয়ে নিয়েছে। এখন এটা ওয়াইড 100% বলতে এতটুকু ওয়াইড হচ্ছে 100%, এতটুকু নাই, প্যাডিং নিয়েছি। প্যাডিং বাদে যতটুকু এই ক্লাসের বটম ক্লাস এই সম্পূর্ণটুকু তো এটার প্যাডিং নিয়েছিলাম। প্যাডিং বাদে যতটুকু জায়গা থাকবে এটা এর 100% ওয়াইড, এটার ওয়াইড 100% নিয়েছে। এখানে এটা কয়টা থাকবে আমার? 1টা 2টা 3টা 4টা। 100কে 4 ভাগ করলে কত? 25। তাহলে ওয়াইড যদি আমি 50% দিই কী হয় দেখেন। তারপরে 25 নিচ্ছি, এর অর্ধেক কিন্তু। আর আমার কার্ডটা আরও অর্ধেক হতে হবে, তো 4টা হতে হবে। 50% নিলে তো 2টা হবে, 2টা দিলে হবে 2টা। এই দেখেন, এই যে কার্ড 1, আমার কার্ড তো ওখানে 4টা থাকবে। এই যে এখন ক্লাস নিয়েছে, কিন্তু এখন দেখেন এইভাবে আরও ভালো বুঝতে পারবেন। আমার বটম ব্যানারের মধ্যে, এই যে বটম ব্যানার, এখানে শুরু এখানে শেষ, এর মধ্যে কিন্তু আমি ব্যানার কার্ড নামে একটা কার্ড ডিজাইন করেছি। সেটা হবে আমার এইটা, এইগুলা 4টা আছে, কিন্তু আমি একটা ক্লাসই বারবার ব্যবহার করতে পারবো। এখানে আবার পেস্ট দেব, 2টা 3টা 4টা, 4বার পেস্ট দিয়েছি, এবং 4টাই কিন্তু ভেতরে থাকতে হবে। এই যে বটম ব্যানার ক্লাসের ভেতরে থাকতে হবে। ওয়াইড আমার 50%। কী অবস্থা হয় দেখেন, সব চলে গেছে। ওই ওয়াইডটা এইভাবে নিয়েছে, কারণ রাইট লেফট দেই নাই, কার্ড দেই নাই। এই যে ব্যানার কার্ডের রাইট লেফট, আর ওয়াইডটা কিন্তু বেশি হয়ে গেছে, 2টা আসবে এক পাশে। আমাদের এর 100% বলতে সম্পূর্ণটুকু নিয়ে নিয়েছে। প্যাডিং ভেতর থেকে জায়গা নিয়েছে এখানে, এই কারণে সমস্যা হয়েছে। তাহলে 25%-এর সাথে কম নিতে হবে। তাহলে 20% নিয়ে দেখি। এখানে কিন্তু 8 আছে। আর এর হাইটটা দেব না, হাইটটা অটোভাবে, মানে এটার হাইট যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে নেবে। তাহলে ওর হাইটটা আমি বটম ব্যানারের হাইটটা নির্দিষ্ট করে দেব না।
এ কে হাইট, এই কার্ডের হাইটটা নির্দিষ্ট করে দেব। তাহলে কার্ডে যতটুকু লাগবে ওখান থেকে হাইট ততটুকু হাইটটা নিয়ে নেবে, 100 পিক্সেল দিই। দেখেন, আর আমার মনে হচ্ছে আরেকটু বাড়ানো যাবে, এখানে কম হয়েছে এখানে বেশি হয়েছে। আর ওটার জন্য আমরা এই যে ইন্সপেক্ট ব্যবহার করব। কাকে? এই যে ব্যানার কার্ড, যে কোনো একটা আছে এখানে, চারটা যে কোনো একটা ধরলেই হবে। হোয়াইটটা একটু বাড়ানো যাবে। কয়টা আছে? 3টা আছে, একটা চলে গেছে নিচে কারণ ও জায়গা পায় নাই। তাহলে এখানে আরো কমাইতে হবে। %22 থাকছে, দুই পাশে এখন সমান সমান হচ্ছে কিন্তু। আর পরবর্তীতে এটার অত ঝামেলা হবে না যখন আমরা এখানে গ্রিড ব্যবহার করব। তখন সব এতে পার্সেন্টেজ দিলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ওকে, কার্ড 4টা কার্ড। এখন 4টা কার্ডের মধ্যে কি লেখা আছে দেখেন, প্যাডিং আছে যে কুইক ডেলিভারি আর কিছু লেখা আছে। তার মানে কি, এখানে প্রথমটার মধ্যে আছে কুইক ডেলিভারি, ওটা সবচেয়ে বড় হবে। H1 লিখি, পরে আমাদের চাহিদা অনুযায়ী ছোট বড় করে নেব। বেশি বড় হবে ছোট করে দেব। কুইক ডেলিভারি, কুইক ডেলিভারি। তারপরে এখানে আরো কিছু লেখা আছে, এরা লরেম ইপসন ব্যবহার করেছে, এটা H2 ব্যবহার করি। আমি আপাতত লিখে দেই ডিটেলস। কয় লাইন? 2 লাইন। তাহলে একটু বেশি করে লিখে দেই, বারবার ডিটেলস লিখে দেই। আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারবেন, এখানে ডিটেলস থাকবে, এটা বুঝেছে। তাহলে কি অবস্থা হয়েছে আমি আউটপুটে দেখি। এই হচ্ছে আমার অবস্থা, বের হয়ে চলে গেছে, টেক্সটটা অতিরিক্ত বড় হয়ে গেছে। তাহলে এটা ছিল কি আমার H1-এর মধ্যে, এটাকে এখন ছোট করব। তাহলে H1-কে ছোট করব। কোন H1-কে ছোট করব? যেই H1টা হচ্ছে আমার ব্যানার কার্ডের মধ্যে আছে। এই যে আমার এই H1টা কিসের মধ্যে আছে? এই ব্যানার কার্ডের মধ্যে। তাহলে CSS-কে বলে দেই যে এই ব্যানার কার্ড ক্লাসের মধ্যে যে H1টা আছে, ব্যানার কার্ড স্পেস H1, H2 দিয়ে ফেলেছি, H1 আছে, তার ফন্ট সাইজ যা আছে, এখন নতুন একটা ফন্ট সাইজ বসায় দাও। বারো পিক্সেল নিয়ে দেখি আমাদের চাহিদা অনুযায়ী হয়েছে কিনা। এই সাইজটা আশা করি মিলবে, হ্যাঁ ঠিক আছে। আর একে আরও ছোটো করতে হবে, ওইটা যদি 12 হয় এটা 10 দেই। তাহলে আবার ধরি ওইটা কিসের মধ্যে নিয়েছিলাম? H2-র মধ্যে। তাহলে এই যে ব্যানার কার্ডের মধ্যে যে H2 আছে তাকে ধরো, এই যে এখানে ওইটা দেব। ব্যানার কার্ডের মধ্যে যে H2টা আছে তাকে ধরে তার ফন্ট সাইজটা তোমরা ডিফল্ট যা করেছো এখন 10 করে দাও। করে দিল আমার, তাই ওকে। টেক্সট কালার কি হবে? এই যে এই কালারটা, এই কালারের কোডটা হচ্ছে আমার এদিকে আছে। এই যে কোডটা হচ্ছে, এই কোড বলতে ওই কালার,
ওর সাইজ ওইটা করো, ওর কালার করো, এটা এরও তো সেম কালার। এর ব্যাকগ্রাউন্ড কালার তো আমার এখন লাগছে না, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য খারাপ দেখাচ্ছে, কালারটা কেটে দেই। এটারও ব্যাকগ্রাউন্ড কালার তো এখন রাখছি না, আমরা বোঝার জন্য নিয়েছিলাম। হোয়াইট রাখলে হতো, এই যে চলে আসছে। কিন্তু প্যাডিংটা একটু বেশি নিতে হবে, এদের বেশি আছে, তাহলে 15 নিয়েছিলাম। এর প্যাডিং কোনটা, এই যে ব্যানার কার্ডের ভেতর থেকে জায়গা 15 পিক্সেল নিয়েছিলাম, ওখানে দেখছি ভেতর থেকে বেশি জায়গা আছে, 30 পিক্সেল নিতে হবে। তাহলে 30, এই যে ভেতর এইটা কার্ড না, কার্ড, তাহলে 30 পিক্সেল। এখানে বর্ডার ব্যবহার করেছে, তাহলে এই বেড়ে গেছে, এই কারণে হচ্ছে এ জায়গা পায়নি। তাহলে কমায় দিই, হোয়াইটটা 20% দিয়ে দিই। আরও কমায় দিতে হবে, পরে একবারে হিসাব করবো। এই প্যাডিংগুলো সবগুলো সমান করে দিয়ে, আর লেখাগুলো সেম লেখাটাই আপাতত, আর বর্ডারটা দিয়েই দেই। বর্ডার তো এর আগে শিখেইছি। বর্ডার কার বর্ডার আছে দেখেন, এই কার্ডের কিন্তু প্রত্যেকটা কার্ডে বর্ডার দেওয়া আছে, এই যে বর্ডার দেওয়া আছে। তার একটা বর্ডার দেই, এই কার্ডের বর্ডার দাও, সরি বর্ডার না, বক্স। বর্ডারে 1 পিক্সেল সলিড, ওটা একটা অ্যাশ কালার কোড হচ্ছে #F3 রিলোড দিয়ে দেখি, হ্যাঁ বর্ডার চলে আসছে, কিন্তু এর ভেতরে চলে গেছে। এর ভেতরে চলে গেছে, এই জন্য মার্জিন টপ দিয়ে আবার নিচে আনতে পারবো আমরা, অথবা এর প্যাডিং, এই ব্যানার আমরা ইন্সপেক্ট করে, যে কোনো সমস্যা হলে আমরা ইন্সপেক্ট নিই, কোডগুলো কি করা যায়, কি করলে কি হচ্ছে, আমরা লাইভ ওটা সমাধান করব। এই জন্য আপনাদের এখন স্টাইল ডিজাইন করার জন্য ইন্সপেক্টটা খুবই জরুরি। এখন দেখি, এই যে বটম ব্যানার, তো ব্যানারের মধ্যে আমাদের কার্ড, ওর এরিয়া দেখেন এইখানে, মানে ইমেজের এখানে চলে আসছে, ফ্লোট লেফট দেওয়া আছে, ওই ক্লিয়ার দেওয়া হয়নি। আপাতত আমরা মার্জিন, কিছু মার্জিন দেই, টপ থেকে মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 15 পিক্সেল দিয়ে দেখি, পিক্সেল। এখন কিন্তু নিচে নেমে আসছে আমাদের, এই চলে গেছিলো এটার মধ্যে, তাহলে কমে দিয়েছি। তাহলে মার্জিন টপ দেবো আমি, এই যে ব্যানার বটম ব্যানারের, এখানে ফাঁকা আছে, এখানে লিখে দেই পিক্সেল। এখন সবগুলার কিন্তু বর্ডার হয়ে গেছে। এখন সেম লেখাগুলি কপি পেস্ট দিয়ে দেই, বারবার আর লিখবো না নতুন কোনো কিছু। ওটা কিসের মধ্যে আছে, ব্যানার কার্ড, এই যে H1
H2 কার্ড 1 এই টেক্সটগুলো ওই টেক্সটগুলোই কপি পেস্ট দিয়ে দিচ্ছে আপাতত। সেভ হয়েছে, তারপরে 3টা আসছে আর একটা এখানে জায়গা পায় নাই, তাহলে জায়গা পায় নাই তাহলে একটু ছোট করে দিতে হবে। কতটুকু ছোট করব আমরা ইন্সপেক্ট করে দেখি। যে কোনো একটা কার্ডের উপর ক্লিক করব, করলেই তার কোডগুলো পেয়ে যাব। তারপর দেখি হোয়াইট কত পিক্সেল করলে আমার 4টাই এক লাইনে আসে, কারণ আমাদের তো এক লাইনে লাগবে। অবশ্য নেক্সট আমরা এইভাবে করব না, নেক্সট এরকম বাইরে যাবে না। আঠারো পিক্সেল নিলে থাকছে আমার, তাহলে হোয়াইট 18 পিক্সেল। বেসিকভাবে আমরা এইভাবেই শিখি। তাহলে আমার এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখানে শ্যাডো ব্যবহার করেছে, বক্স শ্যাডো দিচ্ছি না। তারপর এইরকম সেম একটা কার্ড ব্যবহার করছে, কার্ড ব্যবহার করে ইমেজ বসায় ওইরকম 1 2 3 4 5 6 6টা 100-র মধ্যে আটিয়ে দিয়েছে। আর আজকে ক্লাসটা অনেক সময় হয়ে গেছে, এই পর্যন্তই থাকবে। এইটুকের মধ্যে আজকের ক্লাস শেষ করছি। এখন এইটুকের মধ্যে আপনাদের কার কার কি সমস্যা আছে সেটা বলেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভাই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়েন, আজকে তো ক্লাস করতে পারি নাই। আচ্ছা, চেষ্টা করব। আমি একটু শেয়ার করে দেখাবো। জি জি দেখান, আপনাদের হয়ে গেছে? না আমি তো এটা আজকে ক্লাসটা করতে পারি নাই। তাহলে কি শেয়ার করে দেখাতে চাচ্ছেন? আমি যে বাসায় একটা কাজ করছিলাম বুঝছেন, একটু প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা দেখাতে আপনার চাচ্ছি। এটা একটু পরে করে আজকের এই ক্লাসের বিষয়ে প্রবলেমগুলো অগ্রাধিকার দিই। আচ্ছা তাহলে এই আজকের যে ক্লাসটা করলাম এই বিষয়ে কার কি যতক্ষণ প্রশ্ন কাজ আছে? করলেন ততক্ষণ তো শুধু দেখলাম, জি, মাথায় ঢোকে যতক্ষণ নাই কাজ কিছু করছেন ততক্ষণ দেখছি, কিন্তু কাজ। কাজ করিনি, শুধু বুঝতে দেখে গেলাম বুঝতে পারছেন কি? কিভাবে ধরছে। ধরার ওই বিষয়গুলো বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, যখন কাজ করতে যাব তখন হ্যাঁ, সমস্যা হ্যাঁ হলে কাজ করতে গেলে তখন সমস্যা বের হবে। হ্যাঁ এর পরের দিন আমরা সমস্যা সলভ করব। আপনার কোনো সমস্যা হলে সেটা সলভ করব। তাহলে কাজটা করেন আপনি, তারপরে আমাদের সাথে শেয়ার করেন সমস্যাগুলো। আর কারো কোনো কথা আছে এইটুকের মধ্যে? ভাইয়া এই ফাইলটা দেওয়ার কথা ছিল, লিঙ্কটা মানে যেটা যাতে এটা দেখে দেখে করি আমরা। এই সোর্স ফাইল, আচ্ছা এই সোর্স ফাইলটা দেব, জি জি, গ্রুপে পাঠিয়ে দেব, না জিপ করে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এই বিষয়ে তাহলে আর কারো কোনো কথা নেই? আচ্ছা তাহলে ভাই এই যে আপনি কি গত ক্লাসের সমস্যার কথা এখন বলেন। এই বিষয়ে কেউ এই ক্লাসের বিষয়ে কারোর প্রশ্ন নেই?
সাকিব ভাইকে তো দেখছি না, উনি আমার ওই যে আচ্ছা আরেকটা ভাইয়া, মিথুন ভাই, জি ওই আপুর উইন্ডোটা যান। এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা ওই যে মেনু বারের নিচে যে হচ্ছে কি অরেঞ্জ কালার একটা লাইন করছে, এই কি জন্য হইছে? প্যাডিং নেওয়া লাগতো না কিসের জন্য হইছে? যদি আমি পুরাটাই সাদা করতে চাই। কোনটা? এইটা না কোনটা বুঝতে পারি নাই। মানে মেনু বারের নিচে আর হচ্ছে এই চারটার উপরে যে একটা লাইন, অরেঞ্জ কালার একটা লাইন করছে, ওইটা যদি সাদা করতে চাই, ওইটা আসলে কিভাবে করব? এই যে হোভার করছে একটা কালার আসছে এইটা, হ্যাঁ হ্যাঁ, আর এই যে লাল একটা কালার আসছে এইটা। ওটা কালার চেঞ্জ করে দিলে তো হচ্ছে ভাই, বর্ডারটার কালার চেঞ্জ বর্ডার করবে বর্ডার আর বটম যদি আছে না, বর্ডার বটমে হোভারের দরকার হয় হোভারের কালার কালার চেঞ্জ দিয়েছি। করলে হয়ে যাচ্ছে। এই যে বর্ডার বর্ডার নিয়েছিলাম বটমে, ওটা তো বর্ডার বটম। এই যে বর্ডার বটম 5 পিক্স সলিড, এই যে ব্লু নেওয়া আছে, এখানে যদি কোনো কালার দেই ওই কালারটা আমাদের এখানে শো করবে। এখানে যে কালার ওখানে লিখে দেব। এই যে দেখেন এটা ব্লু না, আমার এখানে কিন্তু ব্লু শো করাচ্ছে। এখানে যদি আমি রেড নেই, রেড করে দিয়েছি, সেভ দিয়েছি, দেখেন এখানে এখানে কিন্তু রেড রেড তো না, এটা অরেঞ্জ হয়ে গেছে। এটাই বিষয়। মানে বর্ডার বর্ডার আর কি কালারটা করব। হ্যাঁ এই যে এখানে কালার বর্ডার বটম, এই যে 5 পিক্সেল দিয়েছি কারণ এটা কত বড় হবে। এই যে এটা 5 পিক্সেলের হয়েছে, মোটা বেশি মোটা হচ্ছে না, এই মোটা হবে 5 পিক্সেল। বুঝতে পারছি। আর কি কালার হবে সেটা জি নাসিরউদ্দিন ভাই, আপনি কি শেয়ার করতে চাইলেন আপনার কাজ? শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো ল্যাপটপ থেকে ঢুকতে পারছি না, আর সাকিব ভাইকে তো দেখি না। আপনার হয়তো কোনো কাজে ব্যস্ত অ্যাডমিট আছে। করাবে কে? জি তাহলে দুঃখিত, দেখাতে পারলাম, তাহলে দুঃখিত দেখাইতে পারলাম না, কাজটা শিখে হলো না, কাল আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, তাহলে কারোর কোনো সমস্যা নেই? তাহলে বুঝতে পারছি আজকের ক্লাস হয়তো সবার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি একদম বেসিকভাবে শেখানোর। আর যদি আজকের ক্লাসে বুঝতে নাও পারেন, আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের এই ডিজাইন করার হবেই, সামর্থ্য হবেই যদি আপনারা ধৈর্য ধরে, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার চেষ্টা থাকে, আপনি ফেলে রেখে আমরা যাব না। চেষ্টা না করলে তখন কিছু করার নেই, শিখতে পারবেন। আর কাজ করেন, চেষ্টা করবেন, কাজ করেন। ভাইয়া, কাজ জি বলেন। কাজ করতে গেলে সমস্যায় ভরপুর, হ্যাঁ আমাদের সাথে শেয়ার শুধু করেন। সমস্যায় আর সমস্যা। হ্যাঁ শেয়ার করেন, তাহলে সমাধান হবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি ওই ভিডিওগুলো দিয়ে, তাহলে প্রথম 2 দিন প্র্যাকটিস করলে মনে হয় অনেকটা ইয়ে হবে। হ্যাঁ এরপরে তো সামনে সামনে শনিবারে ক্লাস, 2 দিন সময় আছে। তাহলে এটার সোর্স জি। ফাইলটাও দিয়ে দিচ্ছি, এই কোডগুলোও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে ওইগুলার সামনের ক্লাস আপনাদের প্রবলেম সলভের জন্যই ক্লাস। সামনের ক্লাসে নতুন কিছু শেখাবো না, যেটা শেখাবো জাস্ট এইটুকু অ্যাড করবো, আর এইটুকু আপনারাই পারবেন যদি এইটা ডিজাইন করতে পারেন। একই বিষয় সামনের দিন শুধু আপনারা সামনের দিন আপনাদের কাজ, এটা সোর্স ফাইল দেব, কিন্তু কপি করবে না, দেখে দেখে, কিন্তু না দেখে চেষ্টা করবেন, করে আপনারা প্র্যাকটিস করবেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে রাখবেন। সামনের দিন সবার পুরা ক্লাস টাইম হচ্ছে প্রবলেম সলভিং হবে। তাহলে রেকর্ডারটা অফ করি।